কেমন আছো? সময়টা ভালো যাচ্ছে না, দিনটা মনের মতো হচ্ছে না। তুমি যেমনটা চেয়েছিলে, যেমনটা ভেবেছিলে, তোমার জীবনের মুহূর্তগুলো কি তেমনভাবে অতিবাহিত হচ্ছে না? মনে হচ্ছে আমার থেকে দুঃখী, আমার থেকে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। শোনো তোমাকে বলি, নিঃসন্দেহে এই সময়টা পরিবর্তনশীল। হ্যাঁ, এই সময়টা বদলে যাবে, সময়টা পরিবর্তন হয়ে যাবে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে। শুধু ধৈর্য ধরো। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওই একটা জায়গায় হেরে যায়। হ্যাঁ, এই একটা জায়গায় হেরে যায়, ধৈর্য ধর। আমরা ধৈর্য ধরতে পছন্দ করি না, আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত নই, আমরা ধৈর্য ধরতে ইচ্ছুক নই। হ্যাঁ, আমি জানি এই পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলির মধ্যে একটি হলো ধৈর্য ধরা। ধৈর্যশীল হতে পারা এটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন ধৈর্যশীল ব্যক্তিরাই। হ্যাঁ, জীবনে যারা ধৈর্য ধরেছেন এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন। অনেকে বলে সফল ব্যক্তিদের মধ্যে কি এমন কমন কোয়ালিটি আছে যেটা আমার জীবনে আমি প্রয়োগ করলে আমিও সফল হতে পারবো? না, তেমন কিছুই নয়। শুধুমাত্র তিনটি বিষয় নিজের মধ্যে অ্যাপ্লাই করো, নিজের মধ্যে প্রয়োগ করো, নিজে আয়ত্ত করো। গ্যারান্টি দিচ্ছি তুমিও সফল হয়ে যাবে যদি উপরওয়ালা রাজি থাকে। জানতে চাও কি এমন কমন কোয়ালিটি যা প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে থাকে? নাম্বার 1, আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। আর এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, এ পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির সফলতার পূর্বে এমন কিছু মানুষ আসে, তাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা বলে যে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। আর সমস্ত কিছুকে কাটিয়ে ওঠার জন্য লাগে আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। সফল হওয়ার জন্যে, জীবনে বড় কিছু করার জন্যে, নিজের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেওয়ার জন্যে সব থেকে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, যদি জীবনে বড় কিছু করতে চাও, যদি জীবনে সফল ব্যক্তিদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করাতে চাও, তাহলে আত্মবিশ্বাসী হও, তাহলে নিজের প্রতি বিশ্বাসী হও। কিছু মানুষ তো আসবে, কিছু মানুষ তো বলবে যে তোমার দ্বারা সম্ভব নয়, তুমি পারবে না। কিন্তু লোকে কি বললো, লোকে কি ভাবলো, তাতে কি কোনো যায় আসে? লোকের চিন্তা ভাবনায় কি কোনো যায় আসে? না, লোকের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। তাই নিজের প্রতি বিশ্বাসী হও। যদি জীবনে বড় কিছু করতে চাও, নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও। নাম্বার 2, মেহনত, হার্ডওয়ার্ক। There is no substitute for hard work. মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো বিকল্প নেই। যারা জীবনে সফলতা পেয়েছেন, যারা জীবনে বড় কিছু করেছেন, যারা মানুষকে ভুল প্রমাণ করেছেন, তাদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মেহনত। আমি একটা কথা প্রায়ই বলি, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু সেদিন দূরে নয়, যেদিনটা তোমার হবে, যেদিন তুমি হাসবে। নো পেইন নো গেইন, এই লাইনটা তুমি হয়তোবা শুনে থাকবে। আর বিশ্বাস করো এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই। জীবনে বড় কিছু করার জন্যে, সময়টাকে নিজের করে নেওয়ার জন্যে, যারা তোমাকে ভুল ভাবে তাদেরকে ভুল প্রমাণ করার জন্যে, জীবনে সফল হওয়ার জন্যে মেহনত করাটা জরুরি, মেহনতশীল হওয়াটা জরুরি। না, মেহনতের কোনো শর্টকাট হয় না, এ পৃথিবীতে মেহনতের কোনো শর্টকাট হয় না। There is no substitute for hard work. আর বিশ্বাস করো, তোমার মেহনত তোমাকে কখনোই ধোঁকা দেবে। অবশ্যই উপরওয়ালার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়, এটা ঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মেহনতি হয়, যারা জীবনে মেহনত করে, বিশ্বাস করো তাদেরকে সফল বানানোর জিম্মা, তাদের জীবনটাকে সুন্দর করার জিম্মা এই পৃথিবীর পরিচালক নিজে নেই। তাই মেহনতি হও, পরিশ্রমী হও। হ্যাঁ, জীবনে বড় কিছু করার জন্যে পরিশ্রমী হও। এবং তৃতীয়, নাম্বার 3, যেটা ছাড়া বলতে গেলে জীবনে সফল হওয়া, জীবনে সুখী হওয়াটা অসম্ভব, ধৈর্য, পেশেন্স। হ্যাঁ, ধৈর্য এই কারণে, তার কারণে পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না। তুমি যে কোনো ব্যক্তির উদাহরণ নিতে পারো, যাকে তুমি সফল মনে করো, যাকে তুমি সুখী মনে করো,
তার মধ্যে একটা কমন জিনিস থাকবেই, সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন। ধৈর্যের অমান্যকারী ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কার পেয়েছেন। তাই ধৈর্যশীল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সফল এবং সুখী হওয়ার জন্যে ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। না, কোনো কিছুই একদিনে হয় না, কোনো কিছুই এক সপ্তাহে হয় না, কোনো কিছুই এক মাসে হয় না, হয়তোবা এক বছরেও হয় না। সময় লাগবে, হতে পারে অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, হতে পারে অনেক বেশি সময় লাগবে, কিন্তু নিঃসন্দেহে এই পরিস্থিতিটা পরিবর্তন হবে। তুমি যেমনটা চেয়েছিলে, যেমনটা ভেবেছিলে, তেমনটাই হবে যদি তুমি ধৈর্য ধারণ করো, যদি তুমি ধৈর্যশীল হতে পারো। হ্যাঁ, যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, যদি তুমি এই পৃথিবীর পরিচালকের প্রতি বিশ্বাস রাখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমার কাছে একটা অনুরোধ করব, নিজের স্বপ্নটাকে নিজের এইম, নিজের লক্ষ্য ভাবলে কি কোনো ভুল আছে? তার কারণ স্বপ্ন পূরণ হয় আর লক্ষ্য পূরণ করা হয়। যেটা পূরণ হয় সেটা হয়তো বা আমাদের হাতে থাকে না, কিন্তু যেটা পূরণ করা হয় সেটা আমাদের হাতেই থাকে। তাই নিজের স্বপ্নকে নিজের লক্ষ্য ভাবো। আর হ্যাঁ, আজ থেকে, কাল নয়, আজ নয়, এখন। তার কারণ কাল কখনো আসে না, কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। তুমি জানলে অবাক হবে, কাল করব, কাল থেকে শুরু করব, এই এক চিন্তা ভাবনা এই পৃথিবীর হাজারো মানুষের দুঃখের কারণ, এই পৃথিবীর হাজারো মানুষের টেনশনের কারণ, এই পৃথিবীর হাজারো মানুষের হতাশার কারণ। মনে রেখো, কাল কখনো আসে না, কাল কখনো আসেনি আর আসবেও না। কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। জীবনে যদি বড় কিছু করতে চাও, জীবনে যদি চাও যে যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সম্মান করুক, তাহলে সময়ের সঠিক ব্যবহার করো, সময়ের মূল্য দিতে শুরু করো। তাই কাল নয়, আজ থেকে শুরু করো। শেষে তোমাকে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, কি এমন কমন বিষয়, কি এমন কমন জিনিস যা সফল ব্যক্তিদের সফলতার সব থেকে বড় রিকোয়ারমেন্টস। 1. নিজের প্রতি বিশ্বাস এবং এই পৃথিবীর পরিচালকের প্রতি বিশ্বাস। 2. মেহনত, হার্ডওয়ার্ক। এবং 3. যেটা না বললেই নয়, যেটা ছাড়া আদেও কোনো কিছুই সম্ভব নয়, ধৈর্য। হ্যাঁ, ধৈর্য।